আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে এবং একই যথেষ্ট মনে করে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এই কোরআনের ভিতর যা কিছু হালাল করেছে, আমরা দৈনন্দিন কি খাবো কি না করব, কোনটা খাবো কোনটা গ্রহণ করব কোনটা করবো না, আল্লাহর নবী বলে এই কোরআন মাজিদে যা কিছু হালাল করেছে তাকে হালাল হিসাবে মেনে নেয় এবং তা গ্রহণ করেন। ওয়া হাররামা হারামাহু, এবং যা কিছু কোরআনের ভিতর হারাম করেছে এই হারামগুলোকে হারাম মনে করে চলে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে, এই কোরআনওয়ালাকে জান্নাতে প্রবেশ করাবেনি। এরপরে যে কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি বলেছেন, ওয়াশাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফিজ কোরআন শুধু সে জান্নাতে যাইবে না, ওয়াশাফাআহু, সে সুপারিশ করবে, ফি আশরাতি মিন আহলি বাইতিহি, তার পরিবারের 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে, মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন ব্যক্তির ব্যাপারে হাফিজ কোরআন সুপারিশ করবে যে ব্যক্তিদের ব্যাপারে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এই দুনিয়ার জমিনে কবিরা গুনাহ করেছে, কবিরা গুনাহ করার পরে মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী বলে, একজন হাফিজ কোরআন যে জীবনটাকে কোরআন অনুযায়ী পরিচালিত করেছে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা স্পেশালি তাকে পাওয়ার দিবেন, তাকে মর্যাদা দান করবেন যে তার পরিবারের ভিতর 10 জন ব্যক্তির ব্যাপারে সে সুপারিশ করতে পারবে। কোন 10 জন ব্যক্তি? যেই 10 জন ব্যক্তির উপরে জাহান্নাম অবধারিত হয়েছে, কবিরা গুনাহ করার পরে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা এই 10 জন ব্যক্তির ব্যাপারে তাকে সুপারিশ করার পারমিশন দিবেন, বা সে সুপারিশ করলে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। তবে হ্যাঁ, যাদের উপর জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম হয়ে গেছে, যেমন কাফের, তাদের ব্যাপারে সুপারিশ করা যাবে না। কাফেরদের ব্যাপারে কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না।